আসসালামু আলাইকুম, আনিশা কিচেনে সকলকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কেএফসি চিকেন ফ্রাই। এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতে কিন্তু দারুণ মজা হয়। একবার হলেও এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ, এটা অনেক বেশি মজা হয়েছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাটির মধ্যে আমি নিয়ে নেব দুধ। এই দুধটা দিয়ে এখন আমি বাটার মিল্ক তৈরি করে নেব। বাটার মিল্ক তৈরি করার জন্য এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে ভিনেগার দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে বাটার মিল্কটা তৈরি হয়ে গিয়েছে। আর এইভাবে করে চামচ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু সয়া সস। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। এবার আমি চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো। হাত দিয়ে মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে এভাবে করে মেখে নিব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর নর্মাল ফ্রিজে এটাকে রাখবো। যত বেশি রেস্টে রাখা যাবে তত বেশি চিকেনগুলো কিন্তু খেতে ভালো লাগবে। কোটিংয়ের জন্য এখানে আমি নিয়েছি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। চিকেনটাকে আবারও হাত দিয়ে আমি একটু মেখে নিব। এবার আমি ময়দার মধ্যে লেগ পিসগুলোকে দিয়ে ভালো করে কোটিং করে নেব। ঢাকনা লাগিয়ে এভাবে করে ঝাঁকিয়ে নিব। এই তো খুব সুন্দরভাবে এগুলো কোটিং হয়ে গিয়েছে। এবার ময়দার মধ্যে থেকে এগুলোকে তুলে প্লেটের মধ্যে রাখবো। এইভাবে করে সবগুলোকে করে নেব। এই তো সবগুলো চিকেন এখানে কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন হচ্ছে তেলের মধ্যে লেগ পিসগুলো দিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজা যাবে না, তাই দুটো দুটো করে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে বেশ সময় ধরে। আর যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে এগুলোকে ভাজা যায় তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে। পছন্দ মতো কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে তুলে নেব। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো চিকেন ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করে নিয়েছি। কেএফসি চিকেন ফ্রাই খেতে কিন্তু দারুণ মজা লাগে। উপরটা যেমন হয় ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু জুসি। এইভাবে করে একবার আপনারা বাড়ির সবাইকে যদি কেএফসি চিকেন ফ্রাই তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু লোভ সামলাতে পারবে না, বারবার খেতে চাইবে। এটা খেতে এত বেশি মজা লাগে। এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই চিকেন ফ্রাইটা বাচ্চাদের খুবই পছন্দ আর প্রিয় একটি খাবার। এটা বড়রাও খুব পছন্দ করে। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করব সেমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকেও কিন্তু অনেকগুলো চিকেন ফ্রাই বানিয়ে নিয়েছি। সে পর্যন্তই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।